ঠিক কিছু আরে না কোনোদিন, একেবারে ফ্রেশ। উনি কোনো গুনাহ করে না, শুধু একটু সুদ খায়, একটু ঘুষ খায়, হালকা পাতলা একটু জিনা সুযোগ পালি করে, আর বিড়ি তো বিরাম খাই, তেমন কোনো গুনাহ করে। আর এমনি পরের জমিগুলো একটু সুযোগ পালি জাল দলিল টলিল করে, এই একটা কাজ করে, নির্বাচনের সময় কিছু পয়সা ফাঁকি ফুকি দিয়ে খায়, বউ বাচ্চা পর্দা করে না, তেমন কোনো গুনাহ করে না। আর একটু নামাজ পড়ে না, এই একটু, আর কোনো গুনাহ করে না। বাদ কি আছে ওনার? উনি যাকে ধরছে তাকে 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। আরে নামাজ পড়ে, ও তো 5 ওয়াক্ত আজান দিয়েই নামাজ পড়ে, ও টুবি পরে, ও বাগড়ি পরে, ও জুব্ব গায়ে দেয়, ও তবলিগে 3 চিল্লা দিচ্ছে, ওর বউ বাচ্চারা কেউ দেখতে দেয় না। এই গুণগুলো কি খারাপ না ভালো? এই ভালো গুণগুলোকে ব্যাকসায়। আর ওর মাইয়েরা সেদিনকে 3 মিটার ধরে নিয়ে গেছে, ওতে কি হবে, ছেলে মেয়ে বয়স তো ওই থাকে। উনি নিজে নুসমিয়ারে বিয়ে করছে, হয়তো ও তো বয়সকালে করছে, এখন কি করতেছি নাকি? আর যারে ব্যবসা আছে সে জীবনেও কোনোদিন অন্যায় করে নাই, কিন্তু কথাগুলো ইবাদতের কথাগুলো তার নামে ব্যঙ্গোচ্ছলে বলে, আছে না নাই কথা বলে? আল্লাহু আকবার। তো দোস্ত, ভালো মন্দ দুইটা মিলেইয়া, ভালো মন্দ দুইটা মিলেইয়া নিজের অবস্থানটা কোথায় আছেন প্রশংসা করলে ফেটে বলবো না, আর বদনাম করলে রেগে যাব না, তাহলে বুঝবেন যে আপনি ইমানের হালাতে আছেন, আপনি ইমানের স্বাভাবিক অবস্থায় চলে আসছেন। সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ বলা যাবে। আজকে বৃষ্টিতে এলাকারে ভিজে দিয়েছে, মাহফিলের জায়গাটা ভিজে গেছে, আপনি বলেন কি বলবেন বলেন তো? হ্যাঁ, সুর হয়নি, একটু হাসি মুখে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যাহা করেছে কে করেছে? আল্লাহ করেছে। আমি আল্লাহর সিদ্ধান্তে একমত। দ্বিমত করেন তাতে আল্লাহর কি আসে যায়? কাজে কাজে মত থাকাই তো ভালো, থাকলে লাভ কি? এই বৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা বরকত দিতে পারে, ঠিক না? কি বরকত একটু বলবো? এটা আমাদের মাহফিলের জন্য আজকে অনুকূল পরিবেশ হয় নাই, প্রতিকূল পরিবেশ হয়েছে। ওই জায়গায় একটু কথা শেষ করি আছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের এই যে খেদমত করলেন হযরত রহিমা আলাইহিস সালাম, মনে আছে নাকি? রহিমা আলাইহিস সালাম খেদমত করলেন। উনি আসছেন, আয়েশা খুব সাজে গুজে বসে রয়েছে। এখন তো আর সেই পোকার বাসা নাই, রুমের ভিতরে জান্নাতি পোশাক পরার কারণে রুম তো ঘিরান, ওই ডাস্টবিনের কোনো গন্ধই নাই এলাকায়। পুরো এলাকা ঘিরানে ঘিরানে জান্নাতি ঘিরানে মুহুর্মুহ হয়ে গেছে। রহিমা আলাইহিস সালাম আসতেছেন, অন্যদিন তো গন্ধ শুকতে শুকতে আসে, আজকে ঘিরান শুকতে শুকতে আসতেছে, নাক টানতেছে। কি ব্যাপার, কি যে জায়গা ছিলাম সেই জায়গা, স্বামী যে জায়গা সে নিয়ে যাচ্ছি না কোন জায়গা যাচ্ছি তার ঠিক কথারাই গেলাম নাকি? তা আস্তে আস্তে জায়গা মতোই আসে, এসে দেখে যে ঘরটাও ঠিক মতো আছে, ঘরের মধ্যে উকি মেরে দেখে যে স্বামী নাই, স্বামী নাই, স্বামী নাই। স্বামী তো ছিল বিছানে পড়া, পোকার বাসা। এসে দেখে যে সুদর্শন একজন পুরুষ, পাগড়ি পরা, সুন্দর পোশাকে জায়নামাজে বসা। উনি আতঙ্কিত, আল্লাহ কি শয়তান ময়তান বসে দিয়েছে নাকি? সেই যে বুঝিয়েছে, ভিতরে উকি মারি মুখটা নিয়ে আবার পর্দানশীল মহিলা, নবীর স্ত্রী, সাথে সাথে বেরোয় গেছে, পাইতে ঘুরতেছে, কোনো জায়গা খুঁজে পায় না। উনি এবার বাইরের থেকে জিজ্ঞেস করছে, ভাই তুমি আমার ঘরে কে? আপনি কে বসা? এই ঘরে তো আমার স্বামীর ঘর, আমার স্বামী ছিলেন এখানে, ওনাকে কি শিয়াল কুত্তে খেয়ে গেছে, তারপরে কি আপনি এসে ঘর দখল করছেন নাকি? উনি কোথায় গেলেন? তাই আইয়ুব আলাইহিস সালাম তো টের পাচ্ছে যে রহিমা আমার চিনতেছে না বলে ফাঁসতে তওব করতেছে, খালি ঘুরতেছে, মুসকি মুসকি হাসতেছে, আগের থেকে কিছু পায় না। যখন জিজ্ঞেস করছে তখন আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, আনা যাওজুক, আমি তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম, তালি আসো আমার কাছে আসো। তো রহিমা বলতেছেন, না দেখেন ধোঁকা দিবেন না, উনি আমার স্বামী, উনি নবী, আপনি একজন পর পুরুষ। আমি সন্ধ্যার আগে দেখে গেছি উনি পোকার বাসা, আপনি মুহূর্তের ভিতরে এরকম, আমার তো মাথায় ধরে না, আপনি আইয়ুব হবেন কি করে? তো আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, রহিমা তুমি এক নজর দেখো, এক নজর তো জায়েজ আছে, তুমি এক নজর দেখো, তুমি কি তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালামকে দেখলে চিনবা? আগের চেহারা কি মনে আছে? বলে হ্যাঁ আছে। দেখো এক নজর, যদি আমার চেহারা মেলে তাহলে তুমি এসো, না হলে আমি চলে যাবো, তুমি ঘরে থাকো। তো সত্যি উকি মারি দেখছে যে হ্যাঁ চেহারায় মিলতেছে, কিন্তু চেহারাটা শুধু 18 বছর আগে যা ছিল তাতে 18 বছরের পোকের বাসায় এ তো মনে না থাকারই কথা, ঠিক না? চেনা চেনা ভাব, না চেনা না চেনা ভাব, তার এক পর্যায়ে চিনে ফেলাইছে, কাছে আসছে। ঘটনা কি বিস্তারিত খুঁজে শুনাইলেন। শুনানোর পরে আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, মা শাকারতা বিমা শাকারতা রব্বাক, তুমি তোমার রবের শুকর কি দিয়ে আদায় করেছো? আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, এই যে জান্নাতি জায়নামাজ আমি সাল্লাইতু সালাসা রাকাতিন, 3 রাকাত নামাজ পড়ে শুকর আদায় করেছি, আল্লাহ পাক আমার নামাজ কবুলও করেছেন। রহিমা বলতেছেন, তা জায়নামাজটা দেন, আমিও 3 রাকাত পড়ি, আমিও শুকরানা 3 রাকাত পড়ি, কোন সুবহানাল্লাহ।
আমার স্বামীকে আল্লাহ তাআলা যেমন সে তেমন বানাই দিয়েছে, আমার স্বামীকে আল্লাহ তাআলা জান্নাতি পুরস্কার দিয়েছে। আর এই জান্নাতি পুরস্কার পাওয়া পর্যন্ত স্বামী পরীক্ষায় পাস করছে, আর আমি পাস করা স্বামীর খেদমত করে আমিও পাস করেছি, আলহামদুলিল্লাহ। শুকরানা আমিও পড়বো। রহিমা 3 রাকাত পড়েছেন, কিয়ামত পর্যন্ত নারী পুরুষ যত 3 রাকাত মাগরিব পড়বো ওই দুজন নামাজের সওয়াব পাইতে থাকবে। আল্লাহু আকবার। বাসায় চলে গেছে, ওই জায়গা থেকে স্বামী স্ত্রী দুজন বাসায় যেয়ে দেখে যে সেই 3 জন স্ত্রীও যার যার রুমী। আল্লাহ কথা কয় না, ছেলে 6 জন 6 জনের রুমী বসা। কৃষকরা এসে বলতেছে, হুজুর রাতে রাত বাগ বাগান ভরা ফসল, সব কমপ্লিট। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে, আমি হাফেজ না আয়াত পড়তে পারলাম না, সব কিছুকে আল্লাহ তাআলা দ্বিগুণ করে দিয়েছে। লাস্টে আল্লাহ তাআলা হুকুম করলেন, তুমি আরো 4টে বিয়ে করো। শারীরিক যে অবস্থা, শরীরের যে আভ্যন্তরীণ শক্তি আছে, 4 স্ত্রীতে সহ্য করতে পারবে না, তুমি 4টে স্ত্রী আরো বিয়ে করো। আরো 4টে স্ত্রী বিয়ে করার অনুমতি দিলেন। 8 জন হয়ে গেল স্ত্রী, সবকিছু ডবল বানাবে তো। ওই 4 স্ত্রীর পেটে আল্লাহ তাআলা আরো 6টা পুত্র সন্তান দান করেছেন। সবকিছু আল্লাহ তাআলা ডবল দিচ্ছেন। ও দোস্ত, এটা হলো সবরের বিনিময়। কিসের বিনিময়? ধৈর্যের বিনিময়। বলেন কিসের বিনিময়? ধৈর্যের বিনিময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। না ফরমানি করো না। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য কার কাছে? আরে জোরে কন্যা কার কাছে? আল্লাহর কাছে। মাধ্যম কি? বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য দেখাইছেন, নামাজও দেখাইছেন। কথা বলেন ঠিক না? ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে তুমি সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলের সাথে আমার আল্লাহ। হে আমার মামুনরা, যেই মহিলাটা আজকে খেদমত করলেন রহিমা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামকে 18টা বছর পর্যন্ত, ওই মহিলা কোন গরিব মানুষ, আমার মতো নিতান্ত গরিব মৌলবীর মেয়ে না, সাধারণ পাবলিক ভ্যান চালানোর মেয়ে না, কোন জাইলের মেয়ে না, নিকৃষ্ট মানের কোন মানুষের মেয়ে না। ওই মেয়েটার বংশ পরিচয় শুনলে আশ্চর্য হবেন বন্ধুরে। ওই মেয়েটার বংশে পূর্বপুরুষ হলেন 1 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে মানশা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাইয়া রহিমা। পূর্বপুরুষ 5 জন নবী এবং জলিলুল কদর নবী মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর মাইয়া। ও আমার মা বোনরা, ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই সকল বড় বড় মনীষীদের থেকে তোমরা ইবরাত নাও, শিক্ষা এখান থেকে স্বামীকে কিভাবে খেদমত করতে হবে। স্বামীর পদতলে তোমার জান্নাত। স্বামী খুশি তো আল্লাহ খুশি, স্বামী বেজার তো আল্লাহ বেজার। কথা কন, এইরকম খেদমত পর্যন্ত আমাদের যাওয়া লাগে না। আল্লাহর রহমতে আমাদের এই যুগের স্বামীরা ওর চাইতে আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। অত খেদমত করা লাগে না। একটু বুড়ো হয়ে গেলি, বুড়ি তাই পোতা পত্নী নাতি নাতনি নিয়ে ঘরে গালি চারবার, বুড়োরে দেশে গুয়েল করে শুতে। কি কাজটা করছেন? কি কাগারে যে গুয়েল করে দিয়েছেন? আরে খক খক করে খালি কাশে। সেদিন আমার মুখ ভরে পাহা কাশ মেরে দিয়েছে, বিছেন ভরে মুতিয়ে দেয় রাত্রি। ওই বুড়ো মতির গন্ধ শোয়া যায় না, এই জন্য তো গুয়েল করে দিয়েছেন। কাজে চোরের যে উপদ্রব চলতেছে, গরু চুরি, এই জন্য বুড়োরে রাতভর তো ঘুমায় না, গুয়েলই থাইয়ে গরু ভাড়া দিবেন, সেই জন্য এই গুয়েল ভাড়া দিতে দিয়েছে। আবার ভেসতে যাবা। আরে যৌবন কালে স্বামী লাগে এক কাজে, যৌবন কালে স্ত্রী লাগে এক কাজে, বুড়ো হয়ে গেলে লাগে নানান কাজে। কথা কন না কে? যৌবন থাকতে তো বুঝবা না, বুড়োর কাছে আলাদা জিজ্ঞেস করে, দাদা খবর কি, শুনি দেও কত তাই লাগে, সবটা পাওয়া যাচ্ছে না। এই সময় খেদমত করে জান্নাত কিনে নিতে হবে। কথা কন, সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে জবাই দেয়, সে সময় কয় আলহামদুলিল্লাহ। কি কয়? हम तो इस्माइल के पेशे सर्वे ने शाद खंदा पेश दे घर जावे दे। ए अनुकूल परिवेशे इबादत করলে যেই নেকি হয়, প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তাআলা তার চাইতে বেশি নেকি দেয়। সাহাবায়ে কিরাম ছিলেন নবী পাকের সময় অনুকূল পরিবেশে, যেই নবীর ডাকে, যেই নবীর চেহারা দেখলে সাহাবায়ে কিরামদের সবকিছু
হারাই যেতে, ঠিক কিনা? সিদ্দিক আকবর আবু বকর আয়েশা নবী পাকের সামনে বসে বলতেছে, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুনিয়ায় আমার কিচ্ছু ভালো লাগে না, খালি তিনটে জিনিস ভালো লাগে। কয়টা? তিনটে। আর নজরু ইলা ওয়াজহিকা, সব সময় আপনার চেহারা দিকে তাকায় থাকতে মনে চায়। আপনি যদি বসে থাকেন আর আমি তাকায় থাকি, আমি সময় বিশাল করতে পারি, বছরের পর বছর রোজা থাকবো, আমার সেহরিও খাওয়া লাগবে না, ইফতারও করা লাগবে না। এই চেহারার ভিতরে থেকে আমার ভিতরে পেটের খোরাকও আসে, রুহানি খোরাকও আসে। আর নজরু ইলা ওয়াজহিকা, আপনার সামনে বসে থাকলে আপনি সামনে থাকবেন, আমি তাকায় থাকবো, আমার পিছনের কোনো দুশ্চিন্তা থাকে না, কোনো টেনশন থাকে না। আর নজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারা থেকে আমার টেনশনকে দূর করে নিয়ে যায়, আপনার চেহারায় আমার টেনশনকে দূর করে, সবকিছু শেষ, আপনার দিকে তাকায় থাকলে আমার ঘুম থাকে না। আর নজরু ইলা ওয়াজহিকা, সবসময় তাকায় থাকতে বলছে। ওয়া ইনফাকু মালি আলা আমরিক, আর আপনার হুকুমে আমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে মনে চায়। এ মুসলমান আমার দিক যুবক, আশ্চর্য, আপনারা মোটরসাইকেল দেখেন, নিশ্চয়ই মানুষই চালাই যাচ্ছে, জেনার ফেরেশতারা নিশ্চয়ই মোটরসাইকেল আনতে 4 চাকা মোটরসাইকেল না 2 চাকা, সবই মুখস্থ আছে, কিন্তু এটা ব্যতিক্রম, কিছু ঘটলি সেই দিক মন চোখটারে টান দিয়ে নিয়ে যায়। আমার দিক তাকাইতে হবে। ওয়া ইনফাকু মালি আলা আমরিক, নবী পাককে জিবরিল আবু বকর বলতেছেন, 2 নম্বর আমার আরেকটা জিনিস দুনিয়ায় ভালো লাগে। 1 নম্বরটা মনে আছে কি? হুজুরের দিকে তাকায় থাকা। এখন কি হুজুর আসবে? কথা বলেন, আসবে? আসবে। হাদিস নবী পাক বলেন, কোন উলামায়ে কিরামের মজলিসে বৈশা আমার মোহাব্বত অন্তরে নিয়া, উলামায়ে কিরামের মজলিসে বৈশা আমার মোহাব্বত অন্তরে নিয়া আলেমের চেহারার দিকে তাকানো, সেম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকানো। স্টেজে উলামায়ে কিরাম আছে, আমি কালা মানুষ, ভালো দেখা যায় না, আমার দিক বেশি এটা তাকায় না, এনাকে দিক তাকান, আমার কথা শুনে না, এনার দিক দেখেন, নেকি পাবেন ইনশাআল্লাহ। মজলিসটাই বরকতি মজলিস, কথা কন, দুঃখ নিয়ে না, এতটুকু আফসোস করতে পারেন, ঠকে গেছি, চরম ঠকা, আলেম হই নাই। বহুত বড় বড় জেনারেল উচ্চ শিক্ষিত মানুষ এখন আমাদের কাছে আসে রিটায়ার্ড হওয়ার পরে, কর্মজীবন শেষ। কে যেন বলতেছিলেন আমার আগে যে কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত তার দাম বাড়ে, আর জেনারেল সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত তার দাম কম। কথা কন, 5 পাস করে চাকরি ধরতে 1 পয়সাও লাগে না, ম্যাট্রিক পাস করে চাকরি ধরতে 2-3 লাখ টাকা লাগে, আইএ পাস করে চাকরি ধরতে 5 লাখ টাকা লাগে, বিএ পাস করে চাকরি ধরতে 10 লাখ টাকা লাগে, এমএ পাস করে চাকরি ধরতে আর 10 লাখ টাকা হয় না, এবার লাগে 15-20 লাখ টাকা। বিসিএস পাস করলে 15-20 লাখে কাজ হবে না, 1 কোটি টাকা। তাহলে যত বেশি বলতেছে তত দাম কমতেছে। মেয়ে গে মতো আর কি, মেয়েদের বয়স যত জালি থাকে তত সহজে বিয়ে হয়, যত বয়স বাড়ে তত যৌতুক বেশি লাগে। জেনারেল সার্টিফিকেটের সমস্যা হয়েছে তাই, এ যত বেশি অর্জন করবা তত তোমার দাম কমবে, এবার তোমার বেশি টাকা তত বেশি লাগবে। এরপরে চাকরি ধরার পরে দিন দিন যায়, যাইতে যাইতে সার্টিফিকেটের বয়স যখন 30 বছর, সরকার কয় যে গটি কম্বল গুছাই নিয়ে 30 লাখ টাকা নিয়ে বাড়ি যাও, তোমারও সার্টিফিকেট দিয়ে পানি খালি পানি কথা সারে না, ওই দিয়ে কাজ হবে না, ওর ভিতরে যা ছিল আমরা 30 বছরে চুষে খেয়ে ফেলে দিচ্ছি, যাও বাড়ি যাও। কয় লাখ টাকা দিয়ে বাড়ি ফাটাই দেবে। এখন ওই যে 5 স্কলারশিপ, জেএসসিতে স্কলারশিপ, এসএসসিতে স্কলারশিপ, আইএসসি বিএসসি এমএসসি সব জায়গা ফার্স্ট ক্লাস ফার্স্ট, এরপরে সবকিছু হয়েছে। এই বস্তাখানিক সার্টিফিকেট নিয়ে নুনির দোকানে, যদি লবণের দোকানে কন বাবা এই সার্টিফিকেট কান নিয়ে আমার আসুন লবণ দেবে দেবে, রুটি খাওয়াই দেওয়ার সাথে টেপ রেকর্ডের মতো কথা বলা শুরু করে দিয়েছে। বাস এই ছেলেটা খাওয়াই ছেড়ে দিছো, ও যাইয়া 2 রাকাত নামাজ পড়ে কয় রব্বুল আলামিন, আমার ভাই, আমার যুবক ভাই নামাজ পড়ে না, রোজা রাখে না, মস্তান টাইপের যুবক, ও আল্লাহ সে আমারে কলার রুটি খাওয়াইছে, আমার ভিতরে শক্তি আছে, আমি তোমার জিকির করি, কোরআন পড়ি, রব্বুল আলামিন তুমি আমার যুবক ভাইরে মাফ করে দাও, আমার যুবক ভাইয়ের কর্মসংস্থান ভালো করে দাও, তার আয়ের উৎস খুলে দাও, আল্লাহ তার লেখাপড়ায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করো। তুমি তোমার নিজের জন্য দোয়া করতে সময় পাও না, ওই তালবি আলিমরে সামান্য এতটুকু খেদমতের ওসিলায় ও তোমারে দোয়া করবে, ও বাড়ি যেয়ে বলবে আরে সারা দুনিয়ায় তো মাদ্রাসা আছে, ওই গ্রামের মাদ্রাসার যুবকরা, এলাকার যুবকরা অত্যন্ত ভালো,
চল যাই, যদি পড়তে চাস তাহলে ওই মাদ্রাসায় যাই, দাওয়াত দিয়ে নিয়ে আসবে, আপনার মাদ্রাসা ভরপুর হয়ে যাবে। বন্ধুরে এদের সাথে বেয়াদবি করবা না, আল্লাহর গজবে এলাকা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হবে। মাওলানা বলেছে, আমি শুনেছি সত্য কথা কথা উলামায়ে কিরাম আবিষ্কার করেছে, গবেষণা করেছে। সৌদি আরব যাইয়া বহুত খানা খাইছি, সৌদি আরবের মার্কেটেও সৌদিয়ানরা পর্যন্ত বাংলাদেশি কই মাছ খোঁজে, বাংলাদেশি পেঁয়াজ খোঁজে, বাংলাদেশি রসুন খোঁজে, বাংলাদেশি কাঁচামরিচ খোঁজে, বাংলাদেশি পান খোঁজে। মালয়েশিয়া গেছি, সে জায়গার মানুষ বাংলাদেশি তা খোঁজে। খবর পাইলাম আমেরিকা, লন্ডন, তারাও বাংলাদেশি তা খোঁজে। আরে সব দেশের গুলো বড় বড়, বাংলাদেশি গুলো কিন্তু সাইজে ছোট। কতক্ষণ বাংলাদেশি গুলো সাইজে ছোট, অত বড় বড় গুলো সব বাদ দিয়া বাংলাদেশিরা কেন খোঁজে? বাংলাদেশি খাদ্যের ভিতরে স্বাদ বেশি। এই স্বাদকে দিল, স্বাদ দিল আমার আল্লাহ। কেন দিল? বাংলাদেশের ঘরে ঘরে, গ্রামে গ্রামে কুরআনে কারিমের তিলাওয়াত হয়। কুরআনে কারিমের তিলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা এই দেশের খাদ্যের মধ্যে মজা ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। তোমার যদি খাদ্যের মজা থেকে বঞ্চিত হইতে মনে চাই, দেশের মাদ্রাসা বন্ধ করে দাও। আছে না এক ধরনের কুলাঙ্গার, মাদ্রাসা দেখতে পারে না। ও দিয়ে কি হয়, ওই দিয়ে কি হয়, তোর কবরে আগুন লেগে গেলি তাই ঠেয়ানো হয়, ঠিক না? নাম কবর না জাগার, এক মাতুব্বারের ইন্তেকালের পরে মাদ্রাসার পাশে কবরস্থান। একেবারে বাস্তব অকিয়া, নাম বলবো না কারণ ইউটিউবে ছাড়িয়ে দেয়, তারাও তো শুনবে, তাকে বংশধরদের লজ্জা পাবে। কবর দিয়ে কয়েকদিন পরে ধুমো বেরোচ্ছে, ধুমসা ধুমা। এটা একটা আশ্চর্য ব্যাপার না? মানুষে কবর আযাব টের পায় না, কিন্তু অন্য প্রাণী কবর আযাব টের পায়। ওই কবরস্থানের পাশ দিয়ে বিলি যাওয়ার হালট রাস্তা, ওই বিলেন রাস্তার আলট পায়, মনে ঠিক আছে নাকি? আলট, এই আলট মাটির রাস্তা, ওখান দিয়ে যখন গরু নিয়ে বিলির দিক যায়, ওই কবরের কাছে গেলে কেউ টের পাচ্ছে না, ধুমো বেরোচ্ছে হালকা হালকা, হালকা হালকা শুরু হয়েছে। গরু ওই জায়গা গেলে জিব্বে বেরোয়, গ্যাস রাইয়ে দৌড় শুরু করে, এলোমেলো, গরুরে দৌড় রাখতে পারে না। ঘটনা কি? যে পাল আসে গরু, সে পাল ওই রকম দৌড়ায়। পরে লক্ষ্য করে দেখে যে কবর দিয়ে ধুমো বেরোচ্ছে, ওই জায়গা আসলে দৌড় শুরু করে। বিকেল বেলা ফিরে আনার সময় গরু আর ওই ফেলে আসবে, ভিতরে ধুম ধাক্কা শব্দ হচ্ছে, ওই শব্দ গরুতে শুনে ওরা আসবে। এই তো লেগে গেল কান্নাকাটি। মাইয়েতের সন্তানরা যে মাদ্রাসায় হুজুরকে বললে, হুজুররা দোয়া মোনাজাত করছে, দোয়া খতম করছে, খতম করে পড়ে দোয়া তদবির করে টরে পানি পড়ে দিছে, পানি ডালছে কবরে, আল্লাহর রহমতে কবর ধুমো নিভে গেছে, ধুমো ঠান্ডা হয়েছে। হুজুর লাগে কোন সাগে? এই কবরের আগুন নিবে তুই হুজুর লাগে, কথা কর না কেন? তোর জানাজা হুজুর বলাবে না, থেকে হরিপদ নইলে ঋষি গৌর গোবিন্দ বলাবে না? তোর জানাজায় হুজুর লাগে, তোর কবরে আগুন নিবে হুজুর লাগে, কিয়ামতের ময়দানে লাগবে। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা বার ইকালু লিসাহি কি বলা হয়, সাফালুন নার ফায়ামুরু বিহিম রাজুলুম মিন আহলিল জান্নাতি ফায়াকুলু ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান ওয়া ক্বালা বাযুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুয়া ফায়ুশফাউলুকুম ফায়াদখুলুকুমুল জান্নাহ। জানেন না কোটি কোটি যারা পড়তেছে ছোট ছোট, ওর কোনটা যে ওলি হয়ে যাবে, কিয়ামতের জান্নাতে আমলনামা পাইবে। আর ও বলবে, আল্লাহ এই এলাকার যত কবরবাসী, এই ভাঙ্গা থানার যতগুলো কবরবাসী জাহান্নামে, যত মানুষ জাহান্নামে আছে, আমি সব কয়জনকে দেখবো। আল্লাহ কয়, তুমি জাহান্নামে গিয়ে দেখো, তুমি বেশি গিয়ে যাও না, আমার দরকার আছে, একটু দেখো। কি জন্য দেখবি? কয় দেখো, তার দেখো। তুমি কইছো না যে জান্নাতীরা যা চাই তাই পাবে, তা আমি তো জান্নাতি সার্টিফিকেট পাইছি, আমি যা চাই তা পাবো, তো আমি দেখো। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই দুই কাতা জাহান্নামী কিন্তু উঠাইয়া দুইটা লাইন ধরাই দে, একটু দেখে আসি। দুইটা লাইন করার পরে মিশকাত শরীফ বাবুল হাউজিয়া সাফার হাদিস বলছি, আল্লাহর কসম আমি এবছর ক্লাসে পড়াইছি। এই দুই কাতার করে দেওয়ার পরে উনি ভিতর দিয়ে হাঁটবে আর বলবে, ভিতর দিয়ে হাঁটতে আর বলবে, হাউ মুকরো কিতাবিয়া, হাউ মুকরো কিতাবিয়া, দেখেন আমার আমলনামা দেখেন। ওইটা আমলনামা দেখানোর শখ হয়েছে। যারা এসএসসিতে ভালো রেজাল্ট করে গোল্ডেন A+ পায়, তারা, যারা লেখাপড়া জানে না তারা তো শুনছে যে A+ এটি শেষ, আগে আর ওই সার্টিফিকেট দেখায় না, মার্কশিট দেখায় না। স্যারকে মার্কশিট দেখায় না, স্যার দেখেন অঙ্কে 99 স্যার, ইংরেজিতে 98 স্যার, স্যার সবগুলো নিয়ে এরকমই পাইছি। মার্কশিট দেখায় শিক্ষিত যারা। তো ওই লোকটা ভিতর দিয়ে হাঁটবে আর বলবে, মার্কশিট দেখাবে, হাউ মুকরা কিতাবে, দেখো নামাজে 100, রোজা 100, হজে 100, জাকাতে 100, কুরবানিতে 100, ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, সব জায়গায় 100, হাউ মুকরা কিতাবিয়া। উনি তো সার্টিফিকেট দেখায় বেড়াবে, আর এই দুই পাশে বলবে, আমার তারিফুনি, তুমি কি আমারে চেনো? না, পুড়িয়ে গেছে এলো শ্মশানের পুড়া খাটির মতো কালা হইয়া। আর চেনার তো কায়দা নেই, মুখ টুক কিছু নেই, নাক মুখ কিছু নেই, ভূতম হয়ে গেছে।
হ্যাঁ, ওই যে জামা হয় না, দেখছেন না জামা, ইট পিকেট 5-7 খান 10 খান মিলে একটা দলা হয়ে যায় না, ওই রকম দলা দলা হয়ে গেছে, চিনা যাচ্ছে না। আমার না চিনি না, আনাল্লাযী সাকাইতুকা শারবাতান। হুজুর সিনার চেহারা নাই তো, চিনবেন কি রে? দুঃখের কথা আর বলবো কি, আমি সেই লোক যে লোক আপনারে দুনিয়া একদিন এক গ্লাস পানি খাওয়াইছিলাম। কি তুই আমারে পানি খালি শেষে তুই কিনলি? পরে আমি মদ খাই একদিক চলে গেছিলাম, সেই জন্যই কপাল পড়ছে। আপনারে পানি খাই, আমি মদ খাই, আরে কপাল পড়া। পানি খাইছিল আর কিছু আছে? আর কিচ্ছু নেই। পানি যখন খাইছিস প্রতিদান তো পাবি, আল্লাহ এটা আমার পানি খাইছে, ঠিক আছে টান দাও, ওরে আলাদা করা। দুইটা শব্দ আছে হাদিসের ভিতরে, এর দ্বারা বুঝাইতে চাইছে এরকম যার কাছে যা আছে সে তাই দিয়ে বলবে, হুজুর আমারে চেনেন? কয় না, তোরে তো চিনি না। আমি আলো আপনার ওজুর পানি দিছিলাম, পরে আমি নামাজ না পড়ে বিড়ি খাতি খাতি চলে গেছিলাম আর একবার। এই তো কপাল পড়ছে। তাই তুই ওজুর পানি দিছিলি? হ্যাঁ। এইভাবে যার কাছে যা আছে, যে যতটুক দেয় তালবে ইলমে খেদমত করছেন, সে ততটুক বলেই চাইতে পারবেন তার কাছে, আর কোনো অফিসার নাই। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। ও ময়দানে তোমার নেতা সুপারিশ করতে পারবে না, তোমার কোনো আমলিক বিএনপির কোনো নেতা ওখানে 1 পয়সার কাজে আসবে না যদি সে ডান হাতে আমলনামা না পায়। কথা বলেন ঠিক না? আর উলামায়ে কিরাম তুলাবায়ে ইলজাম, আল্লাহ তাআলা এদেরকে ঠগাবেন না, এদেরকে আল্লাহ তাআলা হারাবেন না, কারণ আল্লাহর স্বভাব একজন মানুষকে দুই জগতে ঠগাবে এটা তো হতে পারে না। এরা দুনিয়ায় খাই নাই, দুনিয়ায় পড়ে নাই, দুনিয়ায় দালান কোটা গাড়ি বাড়ি করে নাই, আবার আখিরাতেও যদি বঞ্চিত হয়, দুনিয়াটা জীবনটা শেষ করে দিয়েছে কোরআন হাদিসের পিছনে, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতেও ঠগাবে, এটা হতেই পারে না। বরঞ্চ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিম আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। একজন আলেমের সম্মান সাধারণ পাবলিকের সামনে কেমন? সাধারণ ইবাদত করে যেমন আমার সম্মান, আমি নবীর সম্মান সবচাইতে নিম্ন মানের একজন সাহাবার সামনে যেমন সম্মানী, ওই রকম সম্মানী একজন আলেম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের ঠগাবে না। এইভাবে উনি হাজার হাজার মানুষকে সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবে। সেই জায়গা আপনার কি আছে? কোন তো ওই হুজুরের কাছে সুপারিশ স্যার, হুজুর আমারে চেনেন? চিনি না। কে ওই যে আপনার বক্সিন দিলাম মনে আছে? আমি সেই লোক। আপনারে আমি হেফাজতের হুজুরকে খেপাতাম মনে আছে হুজুর? আমি সেই লোক। আয় তোরে দেবো সুপারিশ দেবো, দিকা স্যান্ডেল দিও বাড়িতে ঘৃণার ভেতরে, তোর মুহি জুতো মারতেও ঘৃণা লাগবে। কথা বল, একটা লাইন করে যাও, সেই দিন তুমি বলবা হাজার হাজার মানুষকে সুপারিশ করে যখন ওই সাহাবী সাহেব নিয়ে যাবে তোমার এই মাদ্রাসার ছাত্র, সেই সময় বলবা ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আরে আমার কপাল পড়ছে, এদের সাথে ছোট্ট একটা রশি কেন বেঁধে রাখলাম না? আর ওই দামলাগুলোর সাথে আমি কেন ঘুরলাম? ওই দামলার গোষ্ঠীর সাথে আমি কেন নাচে বেড়ালাম? ওদের স্লোগান কেন দিলাম? এইগুলো তুমি শেষ মা ইয়াউমা ইয়াদুদ যালিমু ইয়াদু বলা হয় আঙ্গুল কামড়াবা, কামড়াইতে কামড়াইতে হাতের এই পর্যন্ত সবাই খেয়েই ফেলা দিবা, হুশ থাকবে না। ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি, সেই দিন দুইটা হাত তুমি কামড়াইবার বলবা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা। নবী রাসূলদের সাথে উলামায়ে কিরামের সাথে যদি একটা লাইনও করে রাখতাম, আর এই খবিশগুলোর সাথে যদি কোনো সম্পর্ক না রাখতাম, তাহলে আজকে কপাল ছিল এদের সাথে একটা চাও যদি খায়, একটা মিষ্টি কথা বলা থাকতো, তাহলে চলে যেতে পারতাম। বিশ্বাস হবে না রে দুদু, মরার পরে বুঝবি। ফাসাউফা তারা ইদান কাশাবাল গুবারো আবারাসুন তাহতা রিজলিকা আমহিমারো। এখন হাসি হাসি ভাবে মজার সাথে বলে যাচ্ছি, কথাটা কানে ঢুকতেছে না। অন্ধকার কেটে যাওয়ার পরে তুমি বুঝবা ঘোড়ার পিঠে বসা আছো না গাধার পিঠে বসা আছো। কবরে যাওয়ার পরে বুঝবি যে এই কথাগুলো কতটা সত্য। কথা কন, এখন হেসে হেসে উড়ে দে, ও তো তোর হুজুর হুজুর বাল বাল। আচ্ছা দেব আদ দে, তুই এটা জানাজার ইমাম বানাই থিয়ে যাস তোর গোষ্ঠীকে, তোর জানাজাই পড়বো না। ফাজিল গুলো দেশটা শেষ করে দিচ্ছে। কথা কন, উলামায়ে কিরাম আপনাদের জন্য দোয়া করে, উলামায়ে কিরাম আপনাদের জন্য দোয়া করে। তাদের চেহারা দেখবেন, মোহাব্বতের সাথে দেখবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? হুজুর আবু বকর কয় আমার নবীজির চেহারার দিকে তাকাই থাকতে মনে চায়। মনে আছে নাকি? তিনটের একটা হলো নবীর চেহারার দিকে তাকাই থাকতে মনে চায়, সব ক্লান্তি দূর হয়ে যায়। আর একটা কি কও আইয়াকুনা বিনতি ফি বাইতি, কয় হুজুর আমার যারটা জিনিস মনে হচ্ছে কয়দিন ধরে হুজুরের স্ত্রী নাই, খাদিজা মারা গেছে, তখনও কোনো বিয়ে করে নাই। আবু বকর কয় হুজুর আমার একটা মাইয়ে যদি আপনার স্ত্রী বানাই দিতে পারতাম আমার ভালো লাগতো। আয়েশার বয়স 6 বছর, এই কি নবীর বয়স 50-এর উপরে, এই বুড়ো বিটার সাথে ওর টুকটা বিয়ে দিয়ে দেয়। ওইদিকে আবু বকর কই ফেলাইছে,
রাতের বেলা আল্লাহ তাআলা জিব্রাইলকে ঘটক বানায় পাঠাইছে, রায়বার বানায় পাঠাইছে, তাও ছবি বানাই দিয়ে জান্নাতি রেশমি কাপড়ে আয়েশার ছবি বানাইয়ে জিব্রাইল নিয়ে এসে স্বপ্নে দেখাচ্ছে। চেনেন হুজুর এই মেয়েটারে? হুজুরকে আয়েশা নাকি? হুজুর আবু বকরের মেয়ে? বলে হ্যাঁ আয়েশা। সেন্সে সহি সিনা সঠিক। 3 রাতে এইভাবে আয়েশার ছবি দেখানোর পরে স্বপ্নে 3য় রাত্রে প্রস্তাব দিয়েছে, হুজুর মেয়েটার কি পছন্দ হয়, বিয়ে করবেন? হুজুর কয় আমি বুড়ো মানুষ, ছোট 6 বছরের ভাইয়া, আমি আর বিয়ে করতে বলে আপনি বিয়ে করবেন, পছন্দ হয় নাকি? খালি তাই কথা কয় যে তার বাপরেও পছন্দ, তার গোষ্ঠী শুদ্ধ পছন্দ হয়, পছন্দ হবে না খেয়া। কয় যদি পছন্দ হয়, আবু বকর 3 দিন আগে বলছিল না তার একটা মেয়ে আপনার স্ত্রী বানাই দিলে সে খুশি হয়, আর সে আজিমের মালিক তা কবুল করে ফেলাইছে। আপনার আবু বকরকে খুশি করার জন্য আপনি দিনের বেলা সাহাবায়ে কিরামদের উপস্থিতিতে আয়েশারে বিয়ে করে নেবেন। একটুক মাই বিয়ে করবো জিবরাইল, কোনো কথা নাই, বিয়ে করতে হবে। আবু বকর দোয়া করছে, আল্লাহ কবুল করছে, আপনার বিয়ে করতে হবে। আয়েশা এই জন্যই বলেন যে হুজুরের অন্য স্ত্রীদের চেয়ে আমার একটু অহংকার বেশি আছে। সেটা হলো 1 নম্বরে আমি আমার আব্বা আমার স্বামীর দোস্ত, আমি স্বামীর দোস্তের মেয়ে একটা। আমার আবু বকর আমার আব্বাকে আমার নবী সবচেয়ে ভালোবাসতেন। 2 নম্বরে আমার বিবাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রস্তাব পাঠাইছেন। 3 নম্বর মাতা রাসূলুল্লাহ। 3 নম্বর হলো হুজুরের অন্য কোন স্ত্রী। চলতে থাকলো আরো 4 বছর। সন্ধ্যার আগে খানা আনতে গেছে গ্রামে, ওই দিন আসতে সন্ধ্যার সময় একটু দেরি হয়ে গেছে। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের সময় আয়েশা আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব কাইফা হালুক। সালাম দিয়ে কয় আইয়ুব আলাইহিস সালাম কেমন আছেন? সালাম পাওয়ার সাথে সাথেই তো উত্তর দিতে হবে। সালামের উত্তর দেওয়া ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত। বলেন সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। এই জায়গাটাই শুধু আমি দেখি সুন্নতে নেকি বেশি, ওয়াজিবে নেকি কম। মূলত পদমর্যাদা হিসেবে ফরজের পরেই পদমর্যাদা ওয়াজিবের। 3 নম্বর হলো সুন্নাত। ফরজে নেকি সবচেয়ে বেশি, ওয়াজিবে তারপরে সেকেন্ড, সুন্নতে 3 নম্বর নেকি। এই জায়গায় আইসা সুন্নতে নেকি বেশি, ওয়াজিবে নেকি কম। কেন? এই ওয়াজিবটা বাস্তবে আসছে তো সুন্নতের ওসিলায়, ওই সুন্নত না হলে তো এই ওয়াজিব আসতো না। এই জন্য আরবিতে এরকায় মওকুফ আলাইহি, নির্ভরশীল। এই ওয়াজিবটা অস্তিত্বে আসার জন্য মওকুফ আলাইহি, নির্ভরশীল। সুন্নত সালামটা না দিলি তো ওয়াজিব উত্তর আসতো না। এই জন্য সালামে নেকি বেশি। কথা কি বুঝে আসছে? তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালামকে জিবরিল সালাম দিছে, আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিবেন, কিন্তু উত্তর না দিয়ে মুখ বন্ধ করে বসে রয়েছে। কিছুক্ষণ পরে উত্তর দিয়ে কয় ওয়া আলাইকাস সালাম ইয়া জিবরাইল আলহামদুলিল্লাহ। এ সময় কয় আলহামদুলিল্লাহ। সারা গা পোকে খুঁজে খেয়ে ফেলতেছে, তাও কয় এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। পারবেন আল্লাহ তার করে সয়ে দেয় না, ধরছে আমারে। আমরা তো শুকর আদায় করি এইভাবে। কাকা কেমন আছেন? যাও না কেমন আছি, চোখ কানায় গেছে নাকি? যে প্যারালাইসিসে পড়ে রয়েছি, যাও না কিরকম আছে। আল্লাহ তার করে দেখে না চোখি, শুকর আদায় করতেছে। আইয়ুব আলাইহিস সালাম কয় আলহামদুলিল্লাহ। একেবারে গালে তো গোশ নাই, তা হাসি তো বোঝা যায় না, কিন্তু কণ্ঠে বোঝা যায় যে হাসি কণ্ঠ। আলহামদুলিল্লাহ। ওয়ান্তা কাইফা ইয়া জিবরাইল, তুমি কেমন আছো? জিবরাইল তো ভালোই আছে, তার ছেলে মেয়ে বউ বাচ্চা তবলিগ চরমনাই নাই, ইরিমিরি কোনো ঝামেলা না। আলহামদুলিল্লাহ। তো ভাই আইয়ুব, আমি সালাম দিলাম, কখন আর উত্তর দিলেন দেরি করিয়া? তাই আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, ভাই তুমি যখন সালাম দিছো তখন 2 জন মেহমান আমার মুখের মধ্যে থেকে খানা খাচ্ছিল, 2টা পোকা মুখের মধ্যে থেকে গোশত কাটিয়ে খাচ্ছিল। আমি যদি সালামের উত্তর দেই, জিহ্বায় নাড়া লেগে যায়, আর ওই 2টা পোকা অতিরিক্ত থেকে যায়, তাদের খাবারে ডিস্টার্ব হয়। কিয়ামতে যদি ওরা আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ কত পোকায় তোমার আইয়ুবের গাছ থেকে খানা খাইলো, কেউ রে খাবারের সময় কোনোদিন ডিস্টার্ব করলো না, বাধা দিল না, আমরা যেদিন খাইতে গেছি সেদিন আমাদেরকে তৃপ্তি সহকারে খাইতে দেয়নি, খালি জিহ্বা নাড়াচাড়া করে। এই অভিযোগের ভয়ে আমি জিহ্বাটাকে বন্ধ রেখেছি, সালামের উত্তর দিতে দেরি করছি। ওরা খেয়ে যখন থেমে গেছে তারপরে আমি উত্তর দিছি, এজন্য একটু দেরি হয়ে গেছে। কোথায় মানুষ পারবো তাদের সাথে?
এই রুহগুলোকে আল্লাহ তাআলা রুহের জগতে আলাদা করে বাছাই করে নিয়ে ট্রেনিং করাইয়া প্র্যাকটিস করাইয়া তারপরে দুনিয়ায় পাঠাইছে, নইলে এরকম জবাব দেওয়া আদৌ সম্ভব? আল্লাহু আকবার। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। এরকম কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন আল্লাহ পাক নবী রাসূলদেরকে করেছেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইরকম কঠিন পরীক্ষা 30টা করেছে। এর চাইতেও বড় কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের হয়েছে, সেটা হলো সন্তান জবাই করার পরীক্ষা। গায়ে পোকা আসলো, খেয়ে ফেললো পোকায়, উপায় নাই, ডাক্তার কবিরাজে সারতে পারে না, পস্তিতে হবেই। হুকুম হলো ছেলেরে জবাই করো, তাও ডাইরেক্ট না, স্বপ্নের হুকুম, আর তাও নাকে বাস্তবায়ন করতেই হবে। এটা কত কঠিন ব্যাপার। এই পরীক্ষায় পাশ করা ইব্রাহিম আলাইহিস সালামের 30 পরীক্ষায় পাশ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। সব পরীক্ষা আমার ইব্রাহিম পাস। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দেহ পরীক্ষা, অর্থ পরীক্ষা, সন্তান হারিয়ে যাওয়ার পরীক্ষা, স্ত্রীগুলো হারিয়ে যাওয়ার পরীক্ষায় পাস না ফেল? ফেল না পাস? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কয় আলহামদুলিল্লাহ, আর এই ঘটনা সালামের উত্তর দিতে দেরি হওয়ার কিসসা যখন শুনাইলেন, আল্লাহ পাক আরশে আজিমের মালিক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল আমার আইয়ুব কেমন জবাব দিল কি শুনলে? জিবরাইল কয়, ওগো আল্লাহ, আমরা তো আদম সন্তান, আদমকে বানাইতে মৌন নিষেধ করেছিলাম, ডাইরেক্ট নিষেধ করে নাই, মৌন অসম্মতি জানাইছিলাম। আদম জাতি যে এত উত্তম হবে, এত বড় ধৈর্যশীল হবে, এত বড় বিপদের মধ্যে এত সুন্দর জবাব দিতে পারবে আমার জানা ছিল না। ও আল্লাহ, এটা কেমন মানুষ, কেমন জবাব দিলে, এ জবাব আমি কোনোদিন শুনি নাই। আল্লাহ কয়, তাহলে তুমি কি মনে করো আমার আইয়ুব পাস না ফেল? জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাস তো পাস, আমি তোমার কাছে খাস ভাবে দরখাস্ত করি, তোমার আইয়ুব এমন আইয়ুবের আইয়ুব মরেও যদি যায় কোনোদিন সুস্থতার জন্য তোমার কাছে দোয়া করবে না। ও আল্লাহ, তুমি আর তোমার আইয়ুবরে কষ্ট দিও না। আল্লাহ কয়, তাল জিবরাইল চলে আসো। মুহূর্তের ভিতরে জিবরাইল গেলেন, যা আমার আইয়ুবের জন্য পুরস্কার নিয়ে যাও, আমার আইয়ুবরে আর কষ্ট দেওয়া যাবে না। কি কি নেব আল্লাহ? কয় যে 1 নম্বরে জান্নাতের একটু পানি নিয়ে যাও, 2 নম্বরে একটা ব্রিফকেস নাও, ওর মধ্যে 1 সেট জামা কাপড় নাও জান্নাত থেকে, 3 নম্বরে জান্নাতি একটা টুপি নাও, 4 নম্বরে জান্নাতি একটা পাগড়ি নাও, 5 নম্বরে জান্নাত থেকে একটা জায়নামাজও নিয়ে যাও। এই 5টা পুরস্কার আমার আইয়ুবকে দিয়ে দেবা। দ্রুত গতিতে আইসা মাগরিবের সময় ঘন অন্ধকার হয়ে আসতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আইসা কয়, ভাই আইয়ুব, আপনার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করেন, জায়গা তো নরম স্যাঁতসেঁতে। আইয়ুব আলাইহিস সালাম এই এতদিন কান্দেন, এখন কান্দিয়ে দিছে, এই আবেগের কান্দা সহ্য হতে। কয়, ভাই জিবরাইল, আমার পায়ে তো গোড়ালি নাই, মাটিতে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করব, পায়ে তো গোড়ালি নাই, হাড্ডি হয়ে গেছে আর পোকা, আমি কিভাবে মাটিতে আঘাত করব? জিবরিল আলাইহিস সালাম বলেন, ভাই আইয়ুব, আপনি মাটিতে একটু আঘাত করবেন, নিচের থেকে জান্নাতে পানির ফোয়ারা জারি হবে। কয়, আমার তো আঘাত করার ক্ষমতা নাই। জিবরাইল বললেন, যতটুকু পারেন করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও আইয়ুব, তোমার চেষ্টা যেখানে শেষ, ওখান থেকে আল্লাহর রহমত চালু শুরু হয়ে যাইবে। তুমি যেটুক পারো করো। ওই পায়ের হাড্ডিওয়ালা, পায়ের যে হাড্ডি ছিল তাই যে মাটিতে একটু ছোঁয়া দিয়েছে, হালকা একটু নিচু হয়েছে, জান্নাতি পানির ফোয়ারা জারি হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম ওই মাটি দিয়ে কাদা দিয়ে একটা হাউস বানাই দিয়ে পানি বন্দী করে ফেলাইছে। এবার বলতেছেন, এই পানি একটু পান করেন আর এই পানি গায়ে ছিটেই নেন। মুখে যখন পানি ওখান থেকে দিয়ে একটু পান করলেন, শরীরের থেকে সমস্ত পোকাগুলো ঝরঝর করে পড়া শুরু হয়ে গেল। এক মুহূর্তে সব পোকা সাফ, একটা পোকা গায়ে দাঁড়াইতে পারে নাই। চিকিৎসা কার? আল্লাহ। দুনিয়ার কোন ডাক্তারের চিকিৎসা না। আল্লাহ যদি কেউরে সুস্থ করে,
কোনো কেউ তারে রোগী বানাইতে পারে না। আল্লাহ যদি করে রোগ দেয় সারা দুনিয়ার ডাক্তাররা চিকিৎসা করতে পারে না। আল্লাহ গায়ের থেকে পোকা ঝরে যাওয়ার পরে এবার জিবরিল আলাইহিস সালাম বলেন এই পানি গায়ে মাখান। আইয়ুব আলাইহিস সালাম ওই হাড্ডিওয়ালা, হাতে তো মাংস নাই, পানি ওঠে না, একটু কোনো মতো ছিটে গায়ে নেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে সেকেন্ডের ভিতরে সম্পূর্ণ শরীর আগে সুস্থ থাকতে যেমন ছিল সেই রকম একটা শরীর হইয়া গেছে। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এ তো চলতেছে কুন ফায়াকুনের খেলা, ঠিক কি না? কুন ফায়াকুন বাহ্যিক একটু ফর্মালিটি পালন করতে হবে, তাই করতেছে। আসল খেলা তো উপর থেকে চলতেছে। সঙ্গে সঙ্গে দেহ হইয়া গেল চেহারা আগের চেয়ে দ্বিগুণ, বডি আগের চেয়ে শক্তিশালী। এবার ব্রিফকেস খুলে জিব্রাইল কয় এই নেন জান্নাতি জামা পায়জামা, দিলেন ফরাইয়া। এরপরে জান্নাতি টুপি পরাই দিয়া জান্নাতি পাগড়ি মাথায় দিয়ে দিলেন, এই যে নেন জায়নামাজ। উশকুর রব্বাক, আপনার রবের একটু শুকর আদায় করেন। শিখাই দেয় নাই যে কি দিয়ে শুকর আদায় করতে হবে। আইয়ুব আলাইহিস সালাম বুঝলেন রবের সর্বশ্রেষ্ঠ শুকর নামাজি হওয়া দরকার। কথা কয় না? আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ামত দেশে কি দেয় নাই? দেশে দেশে। আফাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তুমি কি মনে করো আল্লাহ পাক তোমার মাথাতে পায়ের তালু পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ পার্সপাতি দিয়ে সাজাইছে? এর পিছনে কি আল্লাহর কোন লোভ আর আশা আর উদ্দেশ্য আছে না নাই? আছে অবশ্যই। জানতে চাইলাম আল্লাহ তোমার আশা কি? আমাদেরকে কোটি কোটি টাকার পার্সপাতি দিয়ে বডি বানাইলা, আর চন্দ্রের মতো বিশাল একটা লাইট আমাদের জন্য জীবন ভরে আলো দিয়ে যায়, চাঁদের মতো একটা লাইট, সূর্যের মতো একটা লাইট, কি পরিমাণ অক্সিজেন, কি পরিমাণ পানি, কোটি কোটি নেয়ামত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমার নিয়ামত আমরা জীবন ভরে গণনা করে সারতে পারবো না। এত নিয়ামত উপভোগ করি, তুমি দাও, এর বিনিময়ে তুমি কি চাও? আল্লাহ কয় মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে তোদের জন্য সবকিছু বানাইছি, দুইটা জাতি জিন আর ইনসান, তোদের কাছ থেকে কিছুই চাই না, একমাত্র আমার ইবাদত করবি, আমার গোলামি করবি, এই একটা জিনিসই আমি কামনা করি, আমার ইবাদত করবি। ইবাদতের ভিতরে আমরা মুসলমান সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। বলেন এক নম্বর ইবাদত, আরো জোরে, সন্দেহ আছে? ও দোস্ত, আজকে মাত্র একজন হিন্দু মুসলমান হইল, আজকে এখনই যদি কলেমা পড়ে মুসলমান হয়, বাপের সম্পত্তি থেকে হিন্দুরা তারে বঞ্চিত করে দেয়, ওর বাপের কিছু পায় না, তাহলে একেবারে চরম অসহায়। ওর কি এই মুহূর্তেই কলেমা পড়ার সাথে সাথে হজ ফরজ হইছে? রোজা, রমজান না আসলে রোজা ফরজ হবে, অর্থ না হলে যাকাত ফরজ হবে, সম্পদ না হলে কুরবানি ওয়াজিব হবে, সিজন না আসলে কুরবানি ওয়াজিব হবে, সব ইবাদত পরে বাকি রয়েছে। কিন্তু এই ওয়াক্তে তার ঈশার নামাজ পড়া লাগবে কি লাগবে না? সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমাকে তাহলে শুকর আদায় করার জন্য যায় নামাজ দিয়েছে, আমি যায় নামাজের হক আদায় করি। ফাকামা রাকিআন, ফাকামা রাকিআন, নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন। লে আরবায়ে রাকাত, 4 রাকাতের নিয়ত করে দাঁড়াইছে। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত না? 4 ফরজ, উনি 4 রাকাতের নিয়ত করে দাঁড়াই গেছে। 4 রাকাত পড়তে 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 3 রাকাত পড়ে সালাম ফিরাই দিয়েছে। 3 রাকাত পড়ে সালাম ফিরাই, 3 রাকাত পড়ে সালাম ফিরাইলে জিবরিল আলাইহিস সালাম পাশেতে লুকমা দিচ্ছে, নাওয়াইতা বি আরবা ওয়া সাল্লামতা আলা সালিস রাকাত, নিয়ত করলেন 4 রাকাতে, 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন। কি রূপ পড়লেন টললেন বুঝলাম না, নামাজ ভুল হয়েছে, আর 1 রাকাত পড়ে। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে বলে, তুমি কি আইয়ুব আলাইহিস সালামের সাথে নামাজ পড়তেছো নাকি? কয় না। কয় নামাজের বাইরের লোক নামাজের মধ্যে লুকমা দিয়া যায়? আমার আইয়ুব একা পড়তেছে, 4 রাকাতের নিয়ত করে 2 রাকাত পড়ুক 1 রাকাত পড়ুক, সেটা আমি বুঝবা না, আইয়ুব বুঝবে, তুমি লুকমা দাও কেন? আল্লাহ আমি সামনে বসে রয়েছেন, কি আমি না কইতে পারতেছি না। আমার আইয়ুবের 3 রাকাতই যথেষ্ট। সুবহানাল্লাহ, 3 রাকাতই যথেষ্ট। এই 3 রাকাত আমার কাছে এত ভালো লাগছে, আমার আইয়ুবের শুকরানা নামাজ। আরে আমরা শুকরানা আদায় করি কি দিয়া? মেম্বার যদি জয় হতে পারে তাহলে দেশের রং আর থাকে না, মানুষের ভাষায় মাতি মাতি, কথা কন না কেন? চেয়ারম্যান সাহেবের রঙের ঠেলায় ইউনিয়ন লালে লাল, বড় নেতাকে রঙের ঠেলায় বিশ্ব রোড লাল হয়ে যায়, কথা কন না?
আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম শুকর আদায় করছে নামাজ পড়িয়া, 3 রাকাত পড়িয়া সালাম ফিরে দিয়েছে, কান্তি কান্তি খুশিতে খুশিতে। আইয়ুব মানেই কাঁদনেওয়ালা, আইয়ুব মানেই কাঁদনেওয়ালা, কানতে কানতে খুশিতে কান্দে কান্দে 3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছে। আল্লাহ কয় থাকবে এই 3 রাকাত, যথেষ্ট এই 3 রাকাত। এই 3 রাকাতের পর আমি দারুণ খুশি হয়ে গেছি, এই 3 রাকাতে কিয়ামত পর্যন্ত আমি জিন্দা রাখবো। আমার আখেরি নবীর শ্রেষ্ঠ উম্মতের উপরে মাগরিবে এই 3 রাকাতই ফরজ করে দিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই 3 রাকাত পড়বে তারা তো সওয়াব পাবেই, আমার আইয়ুবও সেই হারে সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার, अल्लाहु अकबर। हम चू इस्माइल के पेशे सरबे दे शादो खंदा पेशते घर जाबे दे। ইমানের ট্রাইতে এই জায়গায় হয় দোস্ত। আরে সুখের সময় আলহামদুলিল্লাহ বলা বড় সহজ, কষ্টের সময় আলহামদুলিল্লাহ খুশি মনে বলতে পারা বিশাল কঠিন ব্যাপার, ঠিক কি না? আল্লাহু আকবার। মাঝে আরো আছে পরীক্ষা। অনেক সময় প্রশংসায় বেশি খুশি, কি বলা হয়, প্রশংসা করলে খুশি না হয় কেডা? প্রশংসা করলে আমাকে নাম দেন না কত টাকা হয়, হ্যাঁ আল্লাহ মাতুল তাহার কুমকুমাতুল নাহার কালা গাছের তোড় হাওড়ার ব্রিজ তাল গাছের গুড়া বাঁশঝাড়ের মুড়া রহিসু সায়াতিন মুফাসসির কুদাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত মুফাসসির কুদাল হযরত মাওলানা অমর খুশিতে ব্যাঙ্গের মতো খালি ভুলতে যায়। এইরকম প্রশংসা শুনলি সেই দিন আমার অশ্বাস আমার শুনতে মনে হচ্ছে আমার নামটাও নাই কি না করলে আমার সেদিন ওয়াজ ভালো হয়। এই বস্তাখানি কইলে সেই সময় ভিতরে অহংকার ঢুকে যায়, ওয়াজের একের পানি পাই যায়, সর্বনাশ হয়ে যায়। আল্লাহ ইমানের এতেদাল হালাত, প্রশংসায় ভরপুর জন্মের খুশি হয় না, আবার বদনাম করলেও বেজার হয় না, বদনাম করলেও বেজার হয় না। এটা ইমানের একটা স্তর। ইমান বোঝেন নাই কথা। অনেকে কয় কি কেটা যারে আসসালামু আলাইকুম, কে কয় যে আমি গুনাহগার আব্দুর রহমান, আমি গুনাহগার আব্দুর রহমান। তাহলে উনি নিজেরা নিজে গুনাহগার বলে স্বীকার করছে। ওনারে 8-এর মধ্যে একদিন ডাক দিয়ে দেন গুনাহগার আব্দুর রহমান, দেখবেন যে মুখ পুড়িয়ে গেছে। তাহলে যে তুমি নিজেরা নিজে গুনাহগার আব্দুর রহমান বলে পরিচয় দিলে, এটা তোমার বানাউট কথা, এটা তোমার অন্তরের কথা না, ঠিক না? প্রশংসায় খুশিতে ফেটে পড়বো না, বদনামও কোনো কিছু আসে যায় না। আমি আপনাদের সকলকে অনুমতি দিলাম, এটা আমার আল্লাহ জানে, আমি বানাউট করতেছি না, আমি অন্তর থেকে বলতেছি। আমি মাওলানা নাসিরের যদি কোনো বদনাম আপনাদের জানা থাকে, আমার কোনো দোষ আপনাদের জানা থাকে, আমি অনুমতি দিলাম, আমার আড়ালে একটু বলা বলি করবেন, আমার আড়ালে একটু বলা বলি, আর সামনে পারলেও বলেন, দোষ নাই, আড়ালে একটু বলা বলি করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বোঝেন নাই কি কইছি? আমার কোনো দোষ জানা থাকলে আমার অনপোস্টে অন্য লোকের কাছে এগুলো বলা বলি করবেন, মাওলানা নাসির সাহেব এই দোষ করে, আরে ওয়াজের সময় তো জম্মের করা করে, আসলে এই দোষ আছে, এই দোষ আছে, এগুলো একটু বলা বলি করবেন, অনুমতি দিলাম, পারবেন ইনশাআল্লাহ? করবেন তো? করলে আমার একটু লাভ আছে, সেটা হলো সত্যি যদি আমি ওই গুনাহগার হয়ে থাকি, ওই গুনাহগার হয়ে থাকি, তাহলে ওতে যে গুনাহগুলো আমার হয়েছিল বাম কাঁধে লেখা ছিল, আপনি বলার সাথে সাথে আমার গুনাহগুলো আপনার আমলনামায় চলে যাবে, ওখান থেকে কিছু নেকি এসে আমার শূন্যস্থান পূর্ণ হবে। এই জন্য আমার একটা ইনকাম আছে, সহজ একটা ইনকাম, সহজ ইনকাম। করবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না? আমার বদনাম করবেন না, কারণ আমারে ভালোবাসেন, আমি বড় হুজুর আমারে ভালোবাসেন, এই জন্য আমার এই উপকারটুক করবেন না। কিন্তু এই উপকারটুক কারে করেন জানেন? আপনার চরম শত্রু যে এই উপকারটা নিয়মিত তারে করে যাচ্ছেন, বদমায়েশ, আবাল, গাধা, ও শয়তান, ও জেনো, লুচ্চর বাসা, এই যত বলতেছেন, তার যত গুনার আলোচনা করতেছেন, তার সেই গুনাহগুলো আপনার আমলনামায় ঢুকতেছে, আপনার এখান থেকে নেকি যে তার সেইটা বেরিয়ে যাচ্ছে। আপনার শত্রু যে এই উপকারটা নিয়মিত তারাই করে যাচ্ছেন, অথচ আপনার বন্ধুর এই উপকারটা করেন না, বন্ধুর কোনো বদনাম করেন না, আপনের কোনো সমালোচনা করেন না, করেন আপনার শত্রু যে। কথা কোন ঠিক ঠিক না? চার দোকানে বসলে, আল্লাহু আকবার, বাংলাদেশের চার দোকানগুলো তো সব মিনি সংসদ, ওখানে বসলি আর মোটামুটি কেউরে বাদ দেয় না, হাসিনা খালেদা থেকে শুরু করে নিয়ে লাস্টে ইমাম সাবরিতে ফাইনাল ফেলা। উনি সাত দোয়াতে তো